আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইসমে মু'রাব নিয়ে। এর আগে আমি আলোচনা করেছি মাবনিয়াত এর প্রকারসমূহ এবং তার বিস্তারিত আলোচনা। আজকে করব মু'রাব। তো মাবনিয়াতের বিপরীতটা হলো মু'রাব, মানে হলো মাবনিয়াত কি বলছিলাম, যেটার শেষ অক্ষরে কোনো পরিবর্তন ঘটে না এবং যেটা কোনো আমিল গ্রহণ করে না। আর এটা হবে কি, শেষ অক্ষরে পরিবর্তন হয় এবং আমিল গ্রহণ করে। আর এটা আর একটা দুই একটা বৈশিষ্ট্য হলো কি, আমি এখানে চারটা তার সংখ্যার মধ্যে উল্লেখ করলাম। মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখবে না। মাবনি যে আসলিগুলো আছে, যে তিন প্রকার দেখাচ্ছিলাম আপনাদেরকে, অন্য শব্দের সাথে যুক্ত হয়। মোরবে কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়, পরিবর্তনও হয় শেষের হরফের হরকতের। চার গ্রহণ করে মানে আমিল গ্রহণ করে। কি গ্রহণ করে বলছি? আমেল গ্রহণ করে। আমেল গ্রহণ করে কি? মু'রাব। ইসমে মু'রাব গুলো আমেল গ্রহণ করে। এখানে আমেলটা কি সেটার সাথে একটু পরিচয় হয়নি। যেমন দেখেন, আমেল যে সব শব্দের কারণে ইসমে মু'রাব এর শেষ এর শেষে এরাব, তথা এরাব বলতে এখানে জবর জের পেশ অথবা আলিফ ওয়াও ইয়া হরফ এবং হারাকাত দুটোটাই হতে পারে, এর পরিবর্তন হয়। মানে যেসব শব্দের কারণে, এমন কতগুলো শব্দ যে শব্দগুলো ইসমে মু'রাবের শুরুতে বসে, এই ইসমে মু'রাবের শেষের হরফের জবর জের পেশ অথবা আলিফ ওয়াও ইয়া এর পরিবর্তন করে, সেই সব শব্দগুলোকে, যে সব শব্দগুলো বসে সেই সব শব্দগুলোকে আমিল বলে। আচ্ছা, যেমন আমি যদি বলি, খেয়াল করেন, যেমন মনে করেন বললাম যা আ খালিদুন, যা আ খালিদুন, যা আ খালিদুন। আচ্ছা, খালিদ আসলো। এখানে যা আ এটা একটা ফেল, আর ফেলের একটা, এটা একটা আমেল এখানে। কারণ ফেল তার পরবর্তী কি বসে? ফাইল। সরি, এটা ফেল, এই ফাইল এটা একটা আমেল। ফাইল একটা কি? এটা একটা আমেল। আমি বলছি ফেল, এটা ফেল। এই ফেলের পরে কি বসে? ফাইল বসে। খালিদুন একটা, এটা এটা কি? এটা আমেল। এই খালিদুন আমেল, তার শেষের কি বসেছে? ফাইল হিসেবে মারফুন, মানে ফেস বিশিষ্ট হয়েছে। এই যে পরিবর্তন, আমি এখানে দেখেন কার কারণে এখানে এসে? ফেলের কারণে। ফেলের কারণে ফাইল কি হয়েছে? এখানে ফেস বিশিষ্ট হয়েছে। এবার এখানে দেখেন, আমি ফেল, আরেকটা ফেল ব্যবহার করি এখানে, তাহলে আপনারা বুঝবেন শেষে আমি খালিদকে কি করি। এখানে দেখেন, আমি যদি বলি রাআইতু, সর হামজাটা এখানে, রাআইতু আমি দেখেছি খালেদান, খালেদকে। এবার দেখেন তো খালেদ কি হয়েছে? এবার খালেদ কি হয়ে গেছে? এবার খালেদ কিন্তু জবর বিশিষ্ট হয়ে গেছে, মানে তানবির হয়ে গেছে জবর বিশিষ্ট। তো দেখেন, এ যা আ এটাও ফেল, রাআইতু এটাও ফেল, ফাইল। তো খালেদান এর মাফুল অবস্থা থাকার কারণে কি হয়েছে? জবর বিশিষ্ট হয়েছে। এই যে কতগুলো শব্দ আসার কারণে শেষে যে পরিবর্তন ঘটে, সেগুলোই আমেল। সেগুলোই কি? আমেল। আমরা এই আমেল শেষ, এগুলো আমরা বুঝলাম এখন আমেল। এবার দেখেন আমেলের প্রকার। আমেল কয় প্রকার? আমেল তিন প্রকার। একটা রফিউন, একটা নাসিবুন, একটা জারুন। মানে রফা নসব জর, যেটাকে বলি জবর জের পেশ। আমেল কয় প্রকার? তিন প্রকার। এবার দেখেন আলামতের রফি, যেগুলো আলামত রফি মানে যে শেষে যে ফেস হবে, এটা কি শুধু ফেসে হবে নাকি আরো কিছু দ্বারা আমরা ফেস এটা বুঝে নিব? যেমন দেখেন, আমি আলামত রফি এখানে কয়টা দিলাম? তিনটা। যেমন দম্মাতু মানে ফেস হবে, যেমন যা আনি জায়দুন, জায়দ আমার নিকট আসলো। আসার কাজ কে করলো? জায়দ করলো। জায়দ ফাইল হিসেবে এখানে কি হয়েছে? মারফুন হয়েছে, মানে ফেস বিশিষ্ট হয়েছে। দম্মা দ্বারা আমি বুঝছি এটা আলামত রফি। মানে রফি বলতে এখানে বোঝানো হয় যা, যে আমেল আসার কারণে শেষের হালত রফা অবস্থায় হয় বা রফা বিশিষ্ট হয়, সেটাই আমেলে রফে। তো এর ধম্মা দ্বারা হয়, যেমন ফেস বিশিষ্ট তানবিন দিলাম আমরা। আর তারপর দেখেন ওয়াও জমার ক্ষেত্রে যেটা আমরা বলি, যেমন যা আ মুসলিমুনা, এখানে কি দেখেন, এখানে কোনো নুনের উপর জবর আছে, এই জন্য আমরা কি এটা বলবো এটা রফি নয়, হালতে রফি নয়? হ্যাঁ, এটা হালতে রফিতে আছে, কিন্তু এটা জমা ওয়াও নুন দ্বারা এটা রফিতে আছে। আশা করি বুঝছেন। তার আলিফ দ্বারা, যেমন কি জানি রুজুলানে, এই দেখেন জানি রুজুলান, এখন রুজুলানে কি, এটা কি হালত রফিতে নাই? হ্যাঁ, এটা হালত রফিতে আছে। কি দ্বারা? আলিফ দ্বারা। আলিফ দ্বারা এটা হালত রফিতে রয়েছে। জানি রুজুলানি, দুজন ব্যক্তি আমাদের নিকট আসলো। আশা করি বুঝছেন।
এই আলামতে রফি কয়টা? তিনটা, দম্মা, ওয়াও আর পেশা আলিফ। পেশ বিশিষ্ট ওয়াও নুন দ্বারা, আর হলো আলিফ দ্বারা। আশা করি বুঝছেন। তারপর চলে যাবো আমরা আলামতে নসবি, মানে আলামতে নসব মানে যেগুলো দ্বারা নসব বুঝবো আমরা শেষে। এরকম কয়টি? 5টি। একটা হচ্ছে ফাতাহ, একটা কাসরা, একটা আলিফ, আর একটা হচ্ছে ইয়া সাকিন মাফতুহা মা কবলাহা, মানে ইয়া সাকিন তার পূর্বে একটা কি থাকবে? জবর থাকবে। ইয়া সাকিন মাকসুরা মা কবলাহা, ইয়া সাকিন কিন্তু তার পূর্বে একটা কি থাকবে? জের থাকবে। তো কেমন দেখেন, ফতমাল ফাতাহ যেমন জবর হবে, হ্যাঁ জায়দা, এটা তো আমরা জানি সাধারণত মফুল কি হয়? জবরষ্ট হয়। যেমন কি রয়তো আমি দেখেছি জাইদান, জায়েদকে মাফুল হওয়ার কারণে এখানে মাফুলে বিহি হওয়ার কারণে এটা তানবিন বিশিষ্ট হয়েছে জবর। কাসরা হওয়া, যেমন কি রয়তো মুসলিমাতিন, মানে জমায় মুয়ান্নাসের যে ইয়েটা, এটা যেমন রয়তো মুসলিমাতিন, আমি মুসলমান নারীদেরগুলো কি দেখেছি। এই মুসলিমাতিন শেষে কি হয়েছে? জের হয়েছে। এখন যদি বলি এটা কি হালতে কোন অবস্থা আছে, আপনি কি বলবেন এটা হালতে জ্বর অবস্থা আছে? না, এটা হালতে নসবি অবস্থায় আছে, কিন্তু কি দ্বারা? কাসরা দ্বারা, কারণ কাসরা দ্বারা হালতে নসবিকে বোঝানো হয়। যেমন এটা। আচ্ছা, আমরা আলোচনা আরো করবো বিস্তারিত কেন হয়েছে এটা এরকম, এটা সমস্যা নেই। আলিফ, যেমন কি হয়? আলিফ হয় যেমন কি রয়তো আখাকা, দেখেন এখানে কায়দা জমির আমরা জানি, রয়তো আমি দেখেছি, আখাকা তোমার বাইকে বা আপনার বাইকে, তো কাফ জমির বাদ দেন, এরপর কি আছে দেখেন তো? আলিফ না? এই আলিফটা এখানে কি আছে? হালতে নসবিতে আছে। আখাকা, আখা, রয়তো আখা আমি দেখেছি বাইকা তোমার বাইকে। আচ্ছা, তাহলে দেখেন ইয়ায়ে সাকিন মাফতুহা মা কবেলাহা, এমন ইয়া সাকিন যার পূর্বের অক্ষর জবর বিশিষ্ট হবে, সেগুলো কি? হালতে নসবি। যেমন কি রয়তো রজুলাইনি, রজুলাইনি, এইটা হালতে কি আছে? অবশ্যই এটা হালতে নসবিতে আছে। আল ইয়ায়ে সাকিন মাকসুরা মা কবলাহা, এমন ইয়া সাকিন যার পূর্বে, এমন ইয়া সাকিন যার পূর্বে কি থাকে? জের বিশিষ্ট। যেমন রয়তো মুসলিমি না, মুসলিমি না আমি মুসলমানদেরকে দেখেছি, মুসলিমি না। আশা করি বুঝছেন। এ 5 প্রকার হলো হালতে নসবি, আলামতে নসবি। এগুলো জবর দ্বারা হবে এমন না, কাসরা দ্বারা হতে পারে, আলিফ দ্বারা হতে পারে, এমন ইয়া সাকিন যার পূর্বে জবর হতে পারে, এমন ইয়া সাকিন যার পূর্বে জের হতে পারে, এগুলো হালতে নসবি হয়। আচ্ছা, হালতে জ্বর, হালতে জ্বর বলতে কি বোঝানো? যে আলামা জ্বর বলতে কি বোঝানো হয় এখানে? এমন কতগুলো আমেল শব্দের শুরুতে আসার কারণে তার শেষ করে কি হয়? জ্বর বিশিষ্ট হয় বা হালতে জ্বরই হয়। এই আলামতে জ্বর হলো 4টি। প্রথম হচ্ছে কাসরা হয় সাধারণত, তারপর যারা আসলে যেমন মারাও তু বিজাইদিন, জের হয়েছে কিসের কারণে? আমলে হরফ জার থাকার কারণে। ফাতা হওয়া, যেমন কি মারার তু বি অমর, ওমা র, অমা র, বি অমা র, এটা গায়রে মুনসাবির কারণে এখানে কি হয়েছে? জবর হয়েছে। মারার তু বি অমা র, হরফ জার আসার শর্ত কিন্তু জের হয় নাই, তো এই জন্য কি আমি হালতে নসবি বলবো? না, হালতে জ্বর অবস্থায় রয়েছে, কিন্তু কি দ্বারা? জবর দ্বারা। আল ইয়া সাকিন মাফতুহান মা কবলাহা, এমন ইয়া সাকিন যার পূর্বে কি হয়? জবর হয়। যেমন মারার তু বি রজুলাইনি, বি রজুলাইনি বা আসার কারণে কি হয়েছে এখানে? এমন ইয়া সাকিন যার পূর্বে কি হয়েছে? জবর রয়েছে। এটা আমরা কি বলবো এখন? হালতে জররি বলবো। এখন এটা কি বলবো? হালতে বলেন দেখি, এটা হালতে নসবি বলবো। কেন? এখানে দেখেন তার পূর্বে কোনো হরফ জার এসেছে? আসে না, কিন্তু এখানে এসেছে, এই জন্য হারফত জররি, যদিও দুটোটা একই সেম। আল ইয়া সাকিন মাকসুরা মা কবলাহা, এমন ইয়া সাকিন যার পূর্বে কি রয়েছে? জের রয়েছে। যেমন মারার তু বি মুসলিমিনা, এখানে কি রয়তু মুসলিমিনা, এখানে বা আসার কারণে এটা হরফে হালতে জরের মধ্যে রয়েছে। আশা করে বুঝছেন। আমি একটু শর্টকাট করে বলে যাচ্ছি অথবা তাড়াতাড়ি বলে যাচ্ছি, একটু ভালো করে বুঝে নেবেন। তারপর যখন দেখেন আমরা যেহেতু মোরব নিয়ে আলোচনা করতেছি, একটু আমল সম্পর্কে জেনে নিয়েছি, যেহেতু আমলগুলো আমাদের লাগবে এই জন্য আরও সামনে বিস্তারিত আলোচনা। এখন আমরা মোরব, মূল বিষয়বস্তু যেটা সেটার মধ্যে প্রবেশ করি, সেটা হলো মোরব। মোরব কয় প্রকার? মোরব 3 প্রকার। একটা হচ্ছে আসমায়ে মারফুয়া, আর একটা হচ্ছে আসমায়ে মানসুবা, আর হচ্ছে আসমায়ে মাজরুরা। তা আসমায়ে মারফুয়া মনে রাখবেন 8 প্রকার, আসমায়ে মানসুবা মানে হচ্ছে 12 প্রকার, আর আসমায়ে মাজরুরা হলো 2 প্রকার। তো আসমায়ে মারফুয়া 8 প্রকারগুলো কি কি একটু দেখি আমরা। একটা হচ্ছে ফাইল, ফাইল অবস্থা হলে এটা ফেস বিশিষ্ট হয়। যেমন কি খলাকাল্লাহুল ইনসান, আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টি করেছে। দেখেন খলাকা সৃষ্টি করা, তারপরে কি থাকে? ফাইল। এই ফাইল হওয়ার কারণে এখানে কি হয়েছে? এটা ফেস বিশিষ্ট হয়েছে। নায়েবে ফাইল, আমরা জানি নায়েবে ফাইলের শর্ত হলো ফেলটা ফেলে মজুল হবে এবং ফাইল থাকবে না, মাফুলটাকেও নায়েবে ফাইল বলা হয়। যেমন খলিকল ইনসানু, এখানে দেখেন ইনসানা জবাব বিশিষ্ট হয়েছে মাফুল থাকার কারণে, কিন্তু এটা ইনসান মাফুল, কিন্তু ফাইলের অবস্থায় বসার কারণে নায়েব ফাইল হওয়ার কারণে এখানে ফেস বিশিষ্ট হয়েছে। আর এটা ফেলটা কি হয়েছে? মাজুল হয়েছে। খলিকল ইনসানু।
মুবতাদা ও খবর, এটা 3 নাম্বার আর 4 নাম্বার। আমরা জানি মুবতাদা আর খবর দুটোটাই কি হয়, পেশ বিশিষ্ট হয়। যেমন আল্লাহু গফুরুন, আল্লাহ মুবতাদা, গফুরুন খবর, দুটোটাই কিন্তু পেশ বিশিষ্ট হয়েছে। আশা করি বুঝতেছেন। তার হচ্ছে দেখেন 5 নাম্বার, ইসমে কানা ওয়া খাতিয়া, এমন কানা যেটা এসিম, এসিম মানে এখানে মুবতাদাকে বোঝানো হবে, মনে রাখবেন। এসিম বলতে এখানে কাকে বোঝানো হবে? মুবতাদাকে বোঝানো হবে। তো এমন কানা এমন কানা মানে কানা মানে এটা একটা আফালে নাকেস বলে আমরা এটা। তার আরো ভাই রয়েছে, তার মোট 17টা, এই একজন, এটা একজন, আরো 16টা রয়েছে, এই 16কে ভাই বলা হয়েছে আর কি। ইসমে কানা ওয়া খাতিয়া, ইসমে কানা এবং তার সঙ্গী সমূহ, তার ভাই সমূহ সহ যেগুলো এসিমের শুরুতে বসে এসিমকে কি দিবে? রফা দিবে, এগুলোকে ইসমে কানা বলে। যেমন কি কান আল্লাহু আজিজান, দেখেন কান আল্লাহ, এটা ইসিম কি? এখানে আল্লাহ না, আল্লাহর মধ্যে কি দিয়েছে? পেশ দিয়েছে। এটা ইসমে কানা ওয়া খাতি, ইসমে ফাইলের এক প্রকার। মা ইসমে মা ও লা ইসমে মুশাব্বাহাতাইনে বিলাইছে, মানে ইসমে মা ও লা মুশাব্বাহাতাইনে বিলাইছে, এমন ইসমে মা ও লা যেগুলো লাইসার সাথে সাদৃশ্য, মানে লাইসা মানে কি না। যেমন কি মা জাইদান কয়ম, মা জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান অবস্থায় নয়। তো দেখেন জাইদুন ফেস বিশিষ্ট হয়েছে কিসের কারণে? মা থাকার কারণে। মা এটা কি? লাইসার নাবোধক অর্থ দিবে। তো দেখেন খবরে লাল্লাথি লিনোফি জিন্স, এমন নাবোধক জিন্স খবর লা হবে যেটা খবরকে ইঙ্গিত করবে। যে লা তালিবু হাদিরুন, ছাত্রটি কি নয়? উপস্থিত নয়। এই হাদিরুন এটা কি? খবর, এটা মুবতাদা, এটা খবর, এই খবরকে ইঙ্গিত করছে লাই, এই জন্য মানে লা হাদিরুন কি নয়? অনুপস্থিত আর কি, উপস্থিত নয়। তালিবুন ছাত্রটি, তো লাটা কাকে ইঙ্গিত করছে? হাদের মানে উপস্থিতকে, মানে কার দিকে ইঙ্গিত করছে? মানে অনুপস্থিত বোঝানোর জন্য লাটা ব্যবহার হয়েছে, এই জন্য হাদেরও এখানে পেশ বিশিষ্ট হয়েছে। এই হয়েছে 8 প্রকার ফাইল, নায়ে ফাইল, মুবতাদা খবর, খবর ইনা ওয়াখাতিয়া, ইসমে কানা ওয়াখাতিয়া, মা ইসমে মা ওলা মুশাব্বাহাতানি বিলাইসা খবর আল্লাতি লিনফিজিন্স। এগুলোর উদাহরণ সহ আশা করি আমি বুঝাই দিচ্ছি, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। তারপরে ইসমে মাংসুবাদ, যেমন মানে আসমে মাংসুবাদ কয়টি? 12টি। যেন আমরা এর আগে পড়েছি মাফুল কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার কিন্তু থাকবে। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, লাহু, মাহু, হা, এই 5 প্রকার আমি বলি। মুতলাক মানে হচ্ছে যেটাকে তাকি দেওয়া হবে মফুল। যেমন গোসল, তো আমি গোসল করেছি, গোসলাম ভালোভাবে, মানে গোসলের মতো গোসল করেছি, মানে অথবা আমি দোতো করেছি, ধোয়ার মতো করে দোতো করেছি। আর মফুল বিহি, যেটা তারা প্রশ্ন কি দ্বারা প্রশ্ন বললে বা কাকে তারা প্রশ্ন করলে যেটা হয়। রয়, তো আমি দেখেছি জায়দান, কাকে দেখেছি? জায়দকে দেখেছি। আর মফুলু ফিহি, যেটা কি স্থান কাল বোঝাবে। যেমন দাখাল, তো আমি প্রবেশ করেছি মসজিদান, মসজিদে আমি কথায় প্রবেশ করেছি, মসজিদে প্রবেশ করেছি। আর দেখেন এখানে কথা বোঝেন দা, এখানে কি হবে? দা হবে। এগুলো সব কি হবে? অসবৃষ্ট হবে, কারণ মাংসুবাতের প্রকারগুলো। তাছাড়া আল মাফুল লাহু, মানে যার কোনো কারণে যদি হয়ে থাকে। যেমন কুম, তো আমি দাঁড়িয়েছি ক্রমান, দেখেন সম্মানের জন্য, লি উস্তাদি, এখানে এই ক্রমান কি হয়েছে? নসব বিশিষ্ট হয়েছে, কেন? এটা মাফুলে লাহু হওয়ার কারণে। আল মাফুলে মা আহু, যেমন সল্লাইতু, আমি নামাজ আদায় করেছি, মা ওয়া বকরুন, বকরের সাথে, ওয়া এটা মায়ের অর্থ দিবে, মা মানে সাথের অর্থ দিবে। সল্লাইতু ওয়া বকরুন, আমি বকরের সাথে নামাজ করেছি, বকরন, বকরন, বকরন বা বকরন, এখানে কি হয়েছে? তানবিন হয়েছে, কেন? মাফুলে মা আহু হওয়ার কারণে। তা দেখেন হাল, যেমন সল্লাইতু, আমি নামাজ আদায় করেছি, কেমন অবস্থায়? বসে, শুয়ে, না ইমান দাঁড়ানো অবস্থায়। তাহলে আমার নামাজ আদায় করার যে অবস্থাটা সেটা বর্ণনা করতেছে, এই জন্য এটা হাল, এটা কি হবে? কয়মানটা নসব বিশিষ্ট হবে, যেহেতু এটা জমিরে আসমে মাংসবাদের একটা প্রকার হাল। আর তামিজ, তামিজ মানে কোনো কিছু কি করা? মাফা, ওজন করা। যেমন ইংদি, আমার কাছে আছে, ইশরুনা দিরহামান, আমার কাছে কি আছে? 20 দিরহাম আছে, দিরহামান, শেষে কি হয়েছে? এখানে তানবিন হয়েছে, কারণ এটা তামিজ। মুস্তাসনা, এটার অনেক আলোচনা আছে, ইনশাল্লাহ আমি একদিন প্রত্যেকটাই আলোচনা করবো আলাদা আলাদা করে। আল মুস্তাসনা, মুস্তাসনা মানে হলো পৃথক করা, মানে কোনো কিছু থেকে কি করা? পৃথক করে দেওয়া। মুস্তাসনার আরো ইয়েস, আমি এখন শর্টকাট বলতেছি, আপনারা বুঝবেন। যেমন যা আল কৌমু, কৌম আমার, কৌম আসলো, বা যা আনি কৌম, আমার নিকটে এক কৌম আসলো, ইল্লা খালেদান, কিন্তু ওই কৌমের খালেদ ছাড়া, এই খালেদ ছাড়া, এই যে ছাড়া বললাম, ইল্লা খালেদান, কি ছাড়া? খালেদ ছাড়া। যখন একটা গোষ্ঠী থেকে আর একটা কিছু সংখ্যককে বাদ দেওয়া হবে বা কাউকে বাদ দেওয়া হবে, সেটা তমিজের আমরা মুস্তাসনার মাধ্যমে দিব। হ্যাঁ, তো দেখো যা আল কৌমু ইল্লা খালেদান, বা যা আনি কৌমু খালেদ ইল্লা খালেদান। তো যখন ইল্লার পরে যেটা হয়েছে এটা মুস্তাসনা, আর এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। কথা বলছেন? এটা হচ্ছে হরফ ইস্তেসনা। ইল্লা হচ্ছে হরফ ইস্তেসনা, আল কৌমু হলো মুস্তাসনা মিনহু, আর খালেদান হচ্ছে মুস্তাসনা। এই মুস্তাসনা কি হবে? নসব বিশিষ্ট হবে। মানে কার থেকে আলাদা করেছি? কৌম থেকে আলাদা করেছি, তাহলে মুস্তাসনা মিনহু। কি দ্বারা? হরফ ইস্তেসনা দ্বারা। কাকে? মুস্তাসনাকে। তাহলে মুস্তাসনা এখানে কি হবে? নসব বিশিষ্ট হবে, মানে জবর বিশিষ্ট হবে। ইসমে ইন্না আখওয়াতিহা, এমন ইসমে ইন্না, আমরা এখানে এর আগে পড়ছে খবর ইন্না, তাই না?
কেন দেখেন বলবো, ইসম মানে কি মুবতাদা বলছি, এমন ইন্না যেটা মুবতাদাকে ইঙ্গিত করে বলবে এবং তার বাইরে, যেমন কি ইন্নাল্লাহ, দেখেন ইন্নাল্লাহ এখানে জবর হয়েছে, কিন্তু যদি আমরা মারফুয়াতে বলি তো কি বলবো, ইসমে নাকি খবর, খবর ইন্না খাওয়াতিয়া যেমন নসব বিশিষ্ট হয়েছে। তো ইসমে ইন্না খাওয়াতিয়া যেমন ইন্নাল্লাহ, এখানে ইসমে ইসম কি হয়েছে, মুবতাদা কি হয়েছে, জবর হয়েছে। খবরে কানা ওয়া খাওয়াতিয়া আমরা ওইটা পড়ছি কি ইসমে কানা খাওয়াতিয়া, এখানে বলবো খবরে কানা খাওয়াতিয়া, মানে খবরকে কি করবে, নসব দিবে যে কানাটা, যেমন কান আল্লাহ ও আজিজান, খবরে পড়ছে কি মারফতের মধ্যে কি পড়ছি, ইসমে কানা খাতিয়া, মানে ইসমে কি দিবে, ফেস দিবে, আর এখানে কি দিবে, জবর বিশিষ্ট দিবে। খবরে মা ও লা মোসাবাতানি বিলাইছে, ওখানে বলছি ইসমে মা ও লা মনে হয় যত সম্ভব, হ্যাঁ ইসমে মা ওলা, এখানে বলবো খবরে মা ওলা, মানে খবরকে বলবে, হ্যাঁ মানে খবরে মা ওলা মোসাবাতানি বিলাইছে, এমন মা ওলা যা খবরের সাথে কি রাখে, না না বোধক সাদৃশ্য রাখে, যেমন কি মা জাইদুন কয়মান, মা জাইদুন কয়মান, আচ্ছা কয়মান মানে দণ্ডমান, কি অবস্থায় নয়, দণ্ডমান অবস্থা নয়, কে জায়েদ, তাহলে এখানে কয়মান খবরটা কি হয়েছে, জবর হয়েছে কি কারণে, মায়ের কারণে, আর এখানে মুবতাদাটা বা ইসিমটা কি হয়েছে, রফা হয়েছে মায়ের কারণে। তো ইসমাইল আল্লাতি লিনোফি জিন্স, এমন ইসিম যেটা কি জিন্সের না বোধক কোনো কিছু বোঝাবে, যেমন লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই, লা রাইবা এটা ইসিমের সাথে সাদৃশ্য রাখবে, লাটা ইসিমকে জবর দিয়েছে, আশা করি বুঝছেন। আর ফা হরফি এটা হরফে জার হওয়ার কারণে এখানে হানিসে জের হয়েছে। তো আর হলো ইসমে মাজরুরাত, আসমাউল মাজরুরাত এটা দুই প্রকার, সেটা হলো আল মাজরুরুল বিল জারি, মানে হরফে জার যেগুলো আছে সেগুলো যদি আসে শেষে কি হবে, মাজরুর হবে, যেমন মারাতু বি জাইদিন, বা হরফ আসার কারণে কি হয়েছে, এখানে জের বিশিষ্ট হয়েছে, এরকম বা হরফে জার কয়টা আছে, 17টা, বাউতা গাফলা মুহাম্মদ মুসকুরা রুব্বা হাসামান আন আলা হাত্তা ইলা, আর অনেক রয়েছে, এগুলো আমরা শিখব ইনশাল্লাহ পরে। আরেকটা হলো মোজাফ ইলাই, মোদাফ ইলাই মানে কি, আমরা জানি রয়ের যদি সম্পর্ক হয়, কি হয়, রয়ের যদি সম্পর্ক হয় কোনো দুইটা শব্দের মধ্যে, তখন এটা মোদাফিলের মধ্যে আনতে হয়। যেমন আমি যদি বলি এখন আপনাদেরকে গাছের পাতা, কিসের পাতা, গাছের পাতা, তখন আমার কি করতে হবে, পাতাটাকে নিতে হবে, তাহলে অরকতুন, অর ক পাতা, অরকল সাজারতি, অরকল সাজারতি, সেটা গিয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, অরকল সাজারতি, দেখেন অরকল এখানে আলিফ লাম হয়েছে, কিন্তু দেখেন সাজারতি শেষে তা আমি কি দিয়েছি, জের দিয়েছি, কেন দিয়েছি, কারণ এটা মুজাফিলা হওয়ার কারণে। যেমন দেখেন হাদা কলামুন জায়দুন, এই কলম জায়েদের, জায়েদের, জায়েদ মুজাফিলা হওয়ার কারণে এখানে কি হয়েছে, জের হয়েছে, আশা করি বুঝতেছেন আমি কি বলতেছি। তাহলে ইসমে মাজরুরাত হলে এই দুই প্রকার, মানে যত হরফে যারা আছে সেগুলো যদি কোনো শব্দ শুরুতে বসে শেষে জের দিবে, আর মোজাফিলে হলে মোজাফিলে সবসময় জের বিশিষ্ট হবে, এটা হলো ইসমে মাজরুরাত। আশা করি বুঝছেন। এই হলো আমাদের মরব সম্পর্কে। তো আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি, যেন নয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, জন্য আপনাদের যাতে মানে আপনাদের জন্য এটা বোরিং ফিল হবে, এই কারণে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি। তো আশা করি বুঝছেন, আর না বুঝলে ভিডিওটা একটু টেনে টেনে দেখে বুঝে নেবেন, আশা করি উপকৃত হবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।